আগামীকাল থেকে ঢাকা এবং ৬ তারিখ থেকে সারা দেশের তাপমাত্রা কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দু একটি জেলায় নয়, সারা দেশে ৬ তারিখের পর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মাসের মাঝামাঝি ঘূর্ণিঝড়ের আভাসের পাশাপাশি এই মাসে ৩ থেকে ৫ দিন বজ্র ও শিলাবৃষ্টি সহ কালবৈশাখী হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মামুন আব্দুল্লাহ। দীর্ঘ প্রতীক্ষার পর বৃহস্পতিবার দিবাগত রাতে এক পশলা বৃষ্টিতে কিছুটা স্বস্তিতে রাজধানীবাসী। তবে সকাল থেকেই তীব্র তাপপ্রবাহ না থাকলেও ভ্যাপসা গরমে অতিষ্ঠ সাধারণ মানুষ। জীবিকার তাগিদে বের হয়েছেন পথে। তাপমাত্রা তাও আগের চেয়ে একটু কম আর কি, কিন্তু তারপরেও যে স্বস্তি পাওয়া এরকম স্বস্তি হচ্ছে না। মনে হয় আর একটু বৃষ্টি বা এটি হইলে পারে ঢাকার মানুষ একটু স্বস্তি পাইতো আর কি। আর কমবে কি করে, আমাদের এখানে হচ্ছে মানে যে হারে সবকিছু বেড়ে গেছে, জনগণ বেশি, ঘনবসতি, তারপর হচ্ছে আমাদের এই কলকারখানা, সবকিছু এগুলোই মূলত দায়ী। পানি বোতলটা ক্যারি করতে হবে ডেফিনেটলি, কারণ হচ্ছে কি আপনার ওয়েদারটা যে কোনো মুহূর্তে চেঞ্জ হতে পারে। আবহাওয়া অধিদপ্তর বলছে স্বস্তির বৃষ্টি স্থায়ী না হলেও দু একদিনের মধ্যেই আবার বৃষ্টির দেখা মিলতে পারে। তবে সারা দেশের তাপমাত্রা প্রশমিত হতে আরও ২-৩ দিন সময় লাগবে। রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে এবং এই তাপপ্রবাহটা আরও ৪৮ ঘন্টা অব্যাহত থাকবে। ৪৮ ঘন্টা পরে তীব্রতাটা কমে আসবে এবং ৬ তারিখ থেকে আমরা যেটা দেখি দেশের অনেক জায়গা থেকে তাপপ্রবাহটা প্রশমিত হয়ে যাবে এবং এই সময় দেশের বিভিন্ন জায়গা থেকে বৃষ্টিপাতের প্রবণতাটা বৃদ্ধি পাবে। এ মাসেই ৩ থেকে ৫ দিন বজ্র ও শিলাবৃষ্টির পূর্বাভাসও দিচ্ছে আবহাওয়া অফিস। এই মাসে ৩ থেকে ৫ দিন বজ্র ও শিলাবৃষ্টি সহ হালকা ধরনের কালবৈশাখী ঝড় এবং ২ থেকে ৩টি বজ্র ও শিলাবৃষ্টি সহ মাঝারি থেকে তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি থাকতে পারে এবং রাতের তাপমাত্রাটা প্রায় স্বাভাবিক থাকতে পারে। বজ্রপাতে মৃত্যু ঠেকাতে সচেতনতার পাশাপাশি শেড তৈরির পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।